বাবুকে মনে হয় উঠাই ফেলবে। গুড মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগস মিলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। সেই ওই যে বললাম কালকে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো এখন একটুখানি কমলো, যার জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারছিলাম না। আর যেটা হচ্ছে সেটা তোমাদের দাদাভাই সকাল সকাল আজকে টিউশনে চলে গেছে। আজকে নতুন টিউশন আরেকটা আর কি শুরু হয়েছে। তো কালকে আর কি ঠিক কথা হয়েছিল, আজকে সকাল সকাল গেছে, যার জন্য সোনাকে নিয়ে সকাল সকাল মানে সকালবেলা আর কি একা একা একটু জব্দ হলাম। তো এখন ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো 2-3 দিন ধরে আবার ওর খাওয়া দাওয়াটা নিয়ে একটু সমস্যা হয়েছে, খেতেই চায় না। তো আজকে তবু যাই হোক সকালবেলা একটু খেয়েছে, কালকে তো একদমই খাইনি। তো খেয়ে ঠেয়ে ঘুমিয়ে পড়েছে। তোমাদের দাদাভাই এই যে মাত্র আসলো টিউশন থেকে, এসে গাছ থেকে কাঁঠাল পারলো। বৃষ্টির জন্য রান্না বান্না করতে পারিনি, মা সকাল সকাল বাসনগুলো মেজে দিয়েছে, আমি ঘরদোরগুলো ঝাঁটিয়ে নিয়েছি। তো ভাবছি সকালবেলা ঘরে মুড়ি রয়েছে, চিড়ে রয়েছে, তারপর দুধ রয়েছে, দিদিদের দুধ। তো ও একটুখানি দুধ নিল, নিয়ে একটুখানি রাখলো, আর একটু সোনা বাবাকে খাওয়াবো ঘুম থেকে উঠলে, কারণ সকালবেলা অল্প খাইয়েছি, আমাকে যদি না খায় নষ্ট করে, যার জন্য অল্প একটু নিয়েছি। এটা ঢেকে রাখি। তো এদিকে দুধ কাঁঠালের রস দিয়ে মুড়ি চিড়ে একসাথে মিক্স করে খেলো, আর আমি শুধু কাঁঠালের রস দিয়ে মুড়ি খাবো, কারণ এমনিতেই কাঁঠালের রস দিয়ে মুড়ি অনেকটা নরম নরম হয়ে যায়, দুধ দিলে তো আরও একদম পাতলা হয়ে যাবে, ঝোল ঝোল টাইপের হয়ে যাবে, ওরকম খেতে আমার খুব একটা ভালো লাগে না। ভাবলাম একসাথে খাবো, তোমাদের দাদাভাইয়ের খাওয়াই শেষ, আর কয়েকদিন পর এই কাঁঠাল আম তো শেষই হয়ে গেল, সবকিছুই মিস করব। আম শেষ, কাঁঠালও শেষের দিকে। কাঁঠাল এখনো তবু গাছে বেশ কয়েকটা আছে। বাড়িতে থাকলে, যখন বাড়িতে থাকে তখন মনে হয় খাবো, আজকে না খাইলাম, কালকে খাবো, পরশু খাবো, তরশু খাবো, এই করে করে খাওয়াই হয় না। তবু কাঁঠালটা খেয়েছি, আমটা খুব একটা খাওয়া হয়নি আমার। আম তোমাদের দাদাভাই কমই খেয়েছে, আমি অবশ্য আম ভালোই খেয়েছি এবছর। তো চলো খেয়ে নিই, এগুলো তো নালে আবার মাছি পড়বে। কাঁঠালের রসগুলো কি সুন্দর হয়েছে বলো। আর এরকম করে কাঁঠালের রস খেলে, মানে রস করে আর কি খেলে কি হয় বলো তো, মানে হজমটা তাড়াতাড়ি হয় বলো। আর রোয়া সমেত খেলে আর কি হজম হতে চায় না, খুব একটা পেটের সমস্যা হয় আর কি রস করে খেলে। একটু দুধ নাও ওখানে, খুব ভালো লাগবে, টেস্টটাই বদলে যায়। এমনি খাবে? এমনি খাই, ওইটুকু দুধ সোনা বাবা খাবে। আর আজকে একদম ওয়েদারটা ঠান্ডা 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 ওয়েদারে কাঁঠাল খেতে মানে একটু ভালোই লাগে। গরম উঠলে কাঁঠাল খেলে একটু গরম লাগে সবাই। বাকি রসটুকু আগে এইটুকু দিয়ে খাই, তারপরে নিবনি। তো চলো খেয়ে নেই, এখন থেকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো। সারাদিনে যা যা করছি সবটাই শেয়ার করব। আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, হাওয়া দিয়েছে, কেন জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। গাড়ি এসছে গো, চাষ করে নিও আমাদের জমিটা। আর খাওয়া দাওয়া করে এসেই তোমাদের দাদাভাই দেখো গামছা মাথায় বেঁধে একদম নেমে পড়েছে মাঠে আমাদের ক্ষেতের মাল্লির পাশ কাটতে। তো চলো দেখি কতটা হলো। হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে কাটা। বাপরে, এত বড় একটা জমি তুমি এত তাড়াতাড়ি কাটলা, কাটা শেষ করলা? গাছগুলো ছিল, গাছগুলো কাটি দিছি। ও পাশের জঙ্গলগুলোও সাইডে দিছো? বাপরে, তোমাদের দাদাভাই দেখছো, অভ্যেস নেই ঠিকই, কিন্তু কাজে স্পিড আছে ভালো। আর দেখি দেখি একটু দাঁড়াও, এই ড্রেসটাতে কিন্তু বেশ মানিয়েছে তোমাদের দাদাভাইকে। দেখো কিন্তু কালো দেখা যাচ্ছে তোমার মুখটা, এই দিকে একটু দাঁড়াও, ওইখানে দাঁড়াও। হ্যাঁ ভালো লাগছে বন্ধুরা, মানে আর একটু, তাহলে তোমাকে একদম পুরোপুরি দেখা যাবে। অনেকদিন কৃষিকাজ করা নেই, তো এবার একটু করছি, ভালো মানে ভালো লাগুক বা না লাগুক এখন করতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি একটু খেটে খাইলে, মানে খেটে খাওয়ার মজাটা একটা অন্যরকম। সবকিছুতে কষ্ট, জানো তো, আমি তোমাদেরকে বলি না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। যেমন এখন আমাদের কি যেন বলে, একটু ঘরের খাচ্ছি, চাল ঠাল কিনতে হচ্ছে না, এদিকে টাকাটা যেরকম মানে ওগুলো কেনার যে খরচটা সেটা আর কি হচ্ছে না, কিন্তু এইদিকে খেটে মানে ঘরের জিনিস খাওয়ার কষ্ট আছে। দেখো এই যে তোমাদের দাদাভাই এগুলো নিজে হাতে চাষবাস করবে, নিজে হাতে পরিশ্রম করছে। খেতে যে আমাদের গাছগুলো ছিল ওগুলো কেটে ফেললাম, এবার রাখবো না। আর এই পাতাগুলো এখন আমি আদার ওখানে ছিটিয়ে দিয়ে রাখবো, এগুলো সারও হবে, পোকামাকড় মারারও কাজ করবে। তোমাদের দাদাভাইয়ের মাথায় বুদ্ধি আছে, যত সব খুব বুদ্ধি। নিম গাছের পাতা গাছের নিচে দিলে নাকি গাছে পোকামাকড় হয় না। কুমড়ো গাছের নিচে না কত দিলা, সব মানে যতগুলো কুমড়ো জ্বালা হয়েছে সব কুমড়ো তো পোকায় খেয়ে শেষ করে দিছে, একটাও নেই। যতগুলো হয়েছিল ওগুলো যদি হইতো তাহলে আমাদের আর সবজির নিয়ে এত টেনশন করতে হতো না। আস্তে করে চাপাই দিয়ে দরজাটা, একদম এত জোরে আওয়াজ হয়। সোনা বাবা সেই সকালবেলা
8টার দিকে আজকে ওকে খাইয়ে দিয়েছি, 9টার মধ্যে আর কি একটুখানি খেলু করে 9টার দিকে ঘুমিয়ে পড়েছে, এখনও ঘুম থেকে ওঠেনি, এখন 12টা বাজে। তো আমি এদিকে খাওয়া দাওয়া করে উঠে একটুখানি সবজি টবজি আর কি রেডি করে নিলাম, কারণ আমাদের জানো তো মানে বাড়িতে অন্য বিষয় নিয়ে টেনশন হোক আর না হোক, চিন্তা হোক আর না হোক, মানে সকাল হলেই প্রত্যেকটা দিন শুধু কি রান্না হবে, কি খাওয়া দাওয়া করব, সবজি নিয়ে টেনশনে পড়ে যায়। কারণ এখন বাজারে সবজিপাতির যা দাম, এত সবজি কিনে খাওয়া সম্ভব না। আর বাজারে তো ওগুলোই সবজি, কাঁকরোল, পটল, আলু, এগুলো তো বাড়িতে রয়েছে। শুধু পটলটা নিয়ে কাঁকরোল রয়েছে, আলু রয়েছে, এদিকে ডাঁটা, কুমড়ো টুমড়ো তো রয়েছে বাড়িতে, এগুলোই তো বাজারের সবজি, তাই না? তো এগুলো নিয়ে আর কি চিন্তায় পড়ে যাই, কি খাবো না খাবো। তো যাই হোক, ওগুলো রেডি করে নিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। একদম পুরো শরীর মশায় কামড় দিয়ে যা অবস্থা করেছে। উঠছে এখানে কথা বলছি, এই কথা শুনে, আমাদের কথা শুনে উঠে পড়লো। তো তোমাদের দাদাভাই এই যে পাতাগুলোকে এখন ছিঁড়ে ছিঁড়ে আমাদের যে আদার এখানে দিয়ে দিচ্ছে। ভালোই করছো। আমি তো প্রথমে ভাবছি যে ডাল সমেত হয়তো দিবা ফেলায়, আমি তো আদার গাছ না ভেঙেই যাবে। তো যাই হোক, বুদ্ধি আছে, মানতে হবে। চলো, সোনা বাবা উঠে পড়েছে। এই যে বাবা, এই যে আমি এইদিকে, সোনা উঠেও আবার বিছানায় বসে পড়েছে, বসে যাচ্ছে, খুঁজতেছে, কেউ নেই ঘরে। আসছি বাবা, আসছি। ভয় পেয়ে গেছে মনে হয়। এই যে ঘরে ভীষণ মশা, যার জন্য এরকম করে ওকে মশারিটা দিয়ে রেখেছি। এই যে সোনা পাখি, আসছি তো আমি, দাঁড়া মশারিটা তুলে দেই। এই যে, তাহলে আমাকে ভালো করে দেখতে পাবা। তোলো তোলো, এটা তোলো। দেখি 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 দেখি। ওরে বাবা, আমার সোনাটা কি ঘুম দিয়েছে, ঘুম দিয়ে ফুটফুটে হয়েছে সোনাটা। আসো 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 আসো। সোনা বাবাকে স্নান করার ঝামেলা শেষ, এখন রান্না বান্না। তো রান্নার মাঝখানে আর কি ওকে একটু স্নান টান করানো, খাওয়ানো দাওয়ানো এগুলো করলে এদিকে রান্নার অনেকটা লেট হয়ে যায়। তো আজকে ওকে খাইয়ে ঠেয়ে একবারে স্নান করিয়ে দিয়েছি। আর ঘুম থেকে তো মাত্রই উঠলো, এখন আর ঘুমোবে না। তো এখন ওর বাবা নিয়ে ঘুরু ঘুরু করবে। আজকে ওর বাবাও মানে তাড়াতাড়ি স্নান করেছে, 1টার মধ্যেই কাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে সাজুগুজু করে একদম রেডি। তো চলো এবার তাড়াতাড়ি করে রান্নাটা করি। আর রান্নার জন্য তো আমাদের গাছেরই, তারাও দেখাই তোমাদেরকে, চচ্চড়ি খাওয়ার জন্য লাল লাল ডাঁটা এনে কেটে রেখেছি। আর হচ্ছে আমাদের গাছের কাঁকরোল। তো এই হচ্ছে আমাদের পাকা কাঁঠালের তরকারি। প্রথমে ভেবেছিলাম কাঁঠালটা হয়তো কাঁচাই আছে, যার জন্য পেরে নিয়ে আসলাম। তো এনে দেখি হালকা একটু পাকা পাকা রং হয়েছে। তো কেটে ফেলেছি যখন, আর খাওয়ার মন করেছি, খেতেও ইচ্ছে করেছে, যার জন্য ওইভাবে আর কি রান্না করলাম। তো এখানে কয়েকটা সয়াবিন দিয়েছি, সয়াবিন আলু কাঁঠাল একসাথে রান্না হয়ে গেছে। সবজিটা চলো নামিয়ে নিই। তোমাদের দাদা ভাই নাকি খুব খিদে পেয়ে গেছে আজকে, আর বেচারা আজকে পরিশ্রমও করেছে খুব, খিদে পাওয়াটা স্বাভাবিক। তো এরকমই নামাবো নাকি আরেকটু শুকাবো বুঝতে পারছি না। তো ভাত আর কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর ডাঁটাগুলো যে কেটে রেখেছিলাম আর কাঁকরোল, মানে আমাদের গাছের কাঁকরোল, তো দুটোই শুকনো শুকনো তরকারি, এগুলো দিয়ে তো আর খাওয়াবো না, এখন ঝোল মানে সবজি লাগবে। তো ভাবলাম ডাল রান্না করব, তো ডাল মানে খেতে ইচ্ছে করছে না কেন জানি খুব একটা। তো ভাবছি আর কি রান্না করব, ভাবতে ভাবতে গাছ থেকে জানো তো তিনখানা কাঁঠাল পারলাম আজকে। প্রথমে 2টা পেরে নিয়ে আসলাম, একদমই ভালো না, একদম মানে একটা প্রথমে যেটা নিয়ে আসছি সেটাতে কোয়া ছিল না, শুধু মানে কাঁঠালের মানে কি বলে ছালটার মতন নাকি, আর কীরকম চাপি চেপি টাইপের আর কি হয়েছিল। তো ওটা ফেলে দিলাম। তারপরে একটা নিয়ে আসলাম সেম, ওটাও ওরকম, তো ওটাও ফেলে দিয়ে আসছি। তারপরে যেটা নিয়ে আসছি তো সেটা মানে রোয়া আছে, কিন্তু রোয়াগুলো একটু পাকা পাকা হয়ে গেছে। তারপরে ওইভাবেই কেটে আর কি রান্না বান্না করলাম। আর আজকে একটু সব কিছু তাড়াতাড়ি করে করলাম, কারণ যখন আমি রান্না বসাইনি তখনই তোমাদের দাদাভাই বলছে আমার খুব খিদে পেয়ে গেছে। তো যার জন্য আর কি তাড়াতাড়ি করে সব কিছু করলাম। বেচারা আজকে অনেক পরিশ্রম করছে, মানে যখন ও বসে থাকে তখন বলি যে কাজ করো না, এগুলো নিয়ে আমাদের ঝগড়া লেগে যায়। যখন একটু বেশি পরিশ্রম করে তখন দেখে আবার কষ্ট হয়, জানো তো।
তো এই যে দেখো আমাদের পাকা কাঁঠালের তরকারি, আর সবজিটা তখনই নামিয়ে নিলাম, তার কারণ মানে কড়াইয়ের মধ্যে থাকলে মাঝে মাঝে মনে হয় যে অনেক বুঝি ঝোল রয়েছে আর কি, আরেকটু শুকাবো। তো নামানোর পর কিন্তু অনেকটা ঝোলটা শুকনো শুকনোই লাগে। আর হচ্ছে এই যে কাঁকরোল ভাজা। আর এই দিকে আমাদের ডাটা দেখো, আজ তো একদম কাঁচাই রয়ে গেছে, জ্যান্ত আছে একদম তাজা তাজা। ঠিক ও ডাটার চচ্চটি দিব তো আমাদের দাদাভাইকে। এই যে এদিকে তরকারি নামিয়েই খেতে দিয়েছি। আমার চকচকা মুখখানা দেখাই যাচ্ছে না। তুমি তো বললা যে আমি তো ডাটার চচ্চটি পেলাম না, আমাকে ডাটার চচ্চটি দেওনি। দেই তুমি ভালো ভালো তোমার জন্য রেখে দিলাম। আসলে এবার কিন্তু ডাটার চচ্চটি খাওয়া হয়নি, বলো সেরকম চচ্চড়ি খাওয়ার ডাটা পাওয়া যায় না না। তো এগুলো কেটে রেখেছি, জানি না কিরকম লাগবে, কালকে রান্না করবো এগুলো। সবজি দিব। কেমন হয়েছে গো কাঁঠালের সবজিটা? আমি কোনোদিনও এরকম পাকা কাঁঠালের তরকারি বানাইনি। মানে এতটাও খারাপ হয়নি, ভালোই লাগতেছে, তবে ওই স্বাদটা নাই আর কি। কাঁচা কাঁঠালের যে স্বাদ, তাই না, মাংসের মতন লাগে। বাবু কোথায় গো? ঘুমাইছে? তো রান্নাটা হয়ে গেছে, যখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে নে। এদিকে আবার মা নেই, কোথায় যেন গেছে স্নান টান করে একবারে, না হলে এদিকে মা তোমার দাদাভাই খাওয়া মানে ওদের খাওয়াটা হয়ে গেলে আমি খেতে পারতাম। তো কোথায় যে গেছে দেখি। তুমি তো ডাকলা, বলো নাই, আমি কি খাবো? আচ্ছা। তো এদিকে আমার আবার ড্রেস ধোয়ার আছে, ড্রেসগুলো ধুইনি, স্নান করে ওগুলো সব সাফ জলে ভিজিয়ে রেখে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। তো এতক্ষণ যদি এগুলো ধুয়ে দিতাম মোটামুটি জলটা ঝরতো, অনেকটাই শুকিয়ে আসতো হাওয়াতে। তো এগুলো ধুতে ধুতেই অনেকটাই ভিজে গেলাম। তো কিন্তু কী করা যাবে, এগুলো রেখে আগে রান্না বান্না করে খাওয়া দাওয়াটা করলাম, কারণ সময় মতন খাওয়া দাওয়াটা না করলে না একদমই ভালো লাগে না। আর কাজ মানে কাজেরও খুব একটা জোর পাওয়া যায় না, কারণ শরীরের জন্যই মানে শরীর সুস্থ রাখার জন্যই এত কিছু করা। শরীরটা জানো তো মানে কি বলবো, কোটি টাকার সম্পদের থেকেও বেশি। তো এদিকে বুলবুলিরা দেখো খাচ্ছে, সবাই কি সুন্দর একসাথে। আর কি জানো তো, মাঠে ঘাটে কাজ করলে না একটু পরিশ্রমটাই বেশিই হয়, তো যার জন্য আর কি মানে খাওয়া দাওয়াটা একটু টাইম মতো না করলে ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের দাদাভাইতে এইগুলো নিয়েই আর কি মন খারাপ, কারণ মানে আমাদের এমনিতেই জায়গা জমি নেই। তো যতটুকু আছে ওইটুকু ধরো না, মা যতদিন আর কি আছে ততদিন তো আমরা করছি। তো মা যখন থাকবে না তখন তো ওইটুকু হয়তো থাকবে না, কারণ বুঝতে পারছো তখন সবাই আর কি ওরা যে কয়জন ভাই ঠিক আছে সবাই ভাগাভাগি করে নেবে, তখন কতটুকু থাকবে না থাকবে বলা যায় না আর কি। তো যাই হোক, সেটাও আর কি বলছি না, মানে ওই কিছুদিন আর কি করছে, মানে ও মাঝে মাঝে কাজগুলো করতে চায়, আবার বিরক্ত হয়ে যায় যে এগুলো কাজ করতে একদমই ভালো লাগে না, কারণ ও তো চায়নি কখনো যে এই কাজগুলো করবে। ও তো স্বপ্ন ছিল যে মানে চাকরি করবে, মানে জীবনে আর কি আরো অন্য কিছু আর কি করবে, মানে কৃষিকাজটাও একদমই পছন্দ করে না, কিন্তু দেখো যেটা অপছন্দ সেটাই এখন করতে হচ্ছে। তো যাই হোক, ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। আমিও ধরুন ছোটোবেলার থেকে অনেক কষ্ট করে এই কৃষিকাজ মানে মাসিদের বাড়িতে এই ধান চাল শুকানো, মানে মাঠে ঘাটে কাজ করা, এগুলো আর কি করে আর কি বড় হয়েছি। তা আমারও মানে ছোটোবেলার থেকে আমিও স্বপ্ন দেখেছি যাতে বিয়ের পর আর কি এই সমস্ত কাজগুলো যেন করতে না হয়, এগুলোর মধ্যে যেন মানে ঢুকতে না হয় আর কি। তো আমারও সেম পরিস্থিতি, আমাকেও এখনো এই সমস্ত কাজবাজই করতে হচ্ছে। তো যার জন্য মাঝে মাঝে মনে হয় যে কিছু মানুষের হয়তো স্বপ্ন সত্যি, আর কিছু মানুষের স্বপ্ন হয়তো মানে মিথ্যেই থেকে যায়। মানে ছোটবেলার থেকে স্বপ্ন দেখেছি, কিন্তু কোনো স্বপ্ন কিন্তু এখনো সত্যি হয়নি, আর মনেও হয় না কোনোদিন হবে। যেভাবেই জন্মেছি মনে হয় এইভাবেই মরতে হবে, মানে কষ্ট করে। তাই বলে তোমরা এরকমটা ভেবো না যে আমি কাজটাকে অসম্মান করছি, আমি কোনো কাজকে অসম্মান করছি না, মানে আমাদের আর কি মানে মনের আর কি ফিলিংসটা তোমাদের সাথে আর কি শেয়ার করছি, মানে কীরকম চাইছি আর কীরকম এখন আছি। তো যাই হোক, ওইটাই আর কি তোমাদের দাদা বেরাবের ওই দিক থেকে বলতেছে, মানে কৃষিকাজের কথা বললেই ওর মানে কি বলি আর। ওইদিকে সোনা বাবা ঘুমিয়েছে, এই যে দেখো সোনা বাবা ঘুমিয়েছে, তোমাদের দাদাভাই ওই যে দেখো চাংড়ার মধ্যে বসে আছে আমাদের মাচায়। আমার কথা শুনে আমাকে বলতেছে যে যদি বেশি জমি জায়গা থাকতো তবু একটু করা যেত। তো ওই যে কয়দিন আছে ওই কয়দিন করতে হবে, তারপরে তো আর করতে পারবো না। তারপরে ধরো না তোমাদের দাদাভাই যদি রিসন না থাকে কথার আর কি, মানে অন্যের বাড়িতে আর কি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো সোনা বাবা একটু ঘুমোচ্ছে, আর আমি এখানে বকবক না করি, নাহলে আবার উঠে পড়বে। এমনিতে আজকে মানে কেন জানি না ঘুমোচ্ছে, একটু পরপরে আর কি উঠে পড়ছে, মানে খিদে টিদে পেয়েছে নাকি জানি না। তো একটুখানি আমিও বাইরে আরও কাজবাজ রয়েছে ওগুলো সারে ও উঠতে তারপরে তো ওকে খাওয়াতে হবে,
তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। ডাবল বলে ফেলছি কেউ একই কথা, পাগল হয়ে গেছি নাকি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আজকের জন্য এতটুকুই, দেখা আছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, সকলে ভালো থেকো।